রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনাতে হিজরত করলেন, আর ওনার সাথে অসংখ্য মুমিন মুসলমান আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে আল্লাহ ও আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য হিজরত করে চলে গেলেন। তার সাথে উম্মুল কায়েস নামে একজন সুন্দরী নারী, সেও ঈমান গ্রহণ করে আল্লাহ ও আল্লাহর রাসূলকে সন্তুষ্টি করার জন্য হিজরত করে চলে গেলেন। কিন্তু উম্মুল কায়েসকে ভালোবাসতো একজন মানুষ। সে চিন্তা করলো, আমি যদি হিজরত করে মক্কা থেকে মদিনায় না যাই তাহলে উম্মুল কায়েসকে বিয়ে করতে পারবো না। এখন সেও পিছনে পিছনে হিজরত করে চলে গেল। সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করে নাই। এখন মদিনা শরীফ যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে সামনে করে ভাষণ দিচ্ছিলেন, ওয়াজ নসিহত করা শুরু করলেন, হঠাৎ করে ওই লোকের দিকে নজর পড়লো। এই লোকটা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করে নাই। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1 নম্বর হাদিসটা বর্ণনা করেছেন। আন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, সহিহ হাদিস। এই হাদিসে বলা হয়েছে, আন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমলের সওয়াব দেওয়া হবে নিয়ত অনুসারে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, একটা মানুষ যেভাবে নিয়ত করে সেইভাবে তার ফল পেয়ে থাকে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কেউ যদি হিজরত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য, সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর কেউ যদি দুনিয়ার জন্য হিজরত করে সে দুনিয়াটাই পাবে। আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, আর কেউ যদি উম্মুল কায়েসের মতো সুন্দরীরে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে, সেই ব্যক্তি শুধু ওই মহিলাটাকে বিয়ে করতে পারবে, হিজরতের সওয়াব পাবে না। হাজরিন, তো এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটাকে এত প্রাধান্য দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে বুখারী শরীফ লিখেছেন। আর সেই বুখারী শরীফের প্রথম হাদিসটাই হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 6436 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুঠাম দেহের দিকে তাকান না। ওয়ালা ইলা সুওয়ারিকুম, তোমাদের সুন্দর চেহারার দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে তাকান। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ হলেন অন্তর্যামী, তোমাদের অন্তরের দিকে তাকান, তোমরা অন্তরে অন্তরে কি ভাবতেছো। ওয়া আমালিকুম, এবং তোমাদের নেক আমলের দিকে তাকান। এই সমগ্র পৃথিবীটা মোট 4 জন শাসক শাসন করেছে, 2 জন মুসলমান আর 2 জন কাফের। 2 জন মুসলমানদের মধ্যে একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন বাদশা যুলকারনাইন। আর কাফের 2 জনের মধ্যে একজন হলো বখতে নসর, আরেকজন হলো নমরুদ। এই নমরুদ সমগ্র বিশ্বের শাসক ছিল। এমন পর্যায়ে চলে গেল, তার ভিতর অহংকারী এসে গেল, সে খোদাই দাবি করলো। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়তি দান করলেন, রাসালাত দান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক ওই মুহূর্তে যখন আল্লাহর একত্ববাদ প্রচার করতেছিলেন, তখন এই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন,
কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন হয়ে যাও। সাথে সাথে আগুন নাতিশীতোষ্ণ হয়ে গেল, এয়ার কন্ডিশন হয়ে গেল। 40 দিন 40 রাত থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বের হলেন, তখন জনসম্মুখে তিনি একটি ভাষণ দিয়েছিলেন। ভাষণটা হলো وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم সূরা সাফফাত আয়াত 99 থেকে 107। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। অগ্নিকুণ্ডলী থেকে বের হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমগ্র মানুষের সামনে এই ঘোষণাটা দিয়েছেন, আমি আর এই দেশে থাকবো না, আমি আর এই দেশে থাকবো না। ইরাকের এই বাবেল নগরী, এখানে আমাকে অগ্নিকুণ্ডলীতে নিক্ষেপ করেছে, স্বয়ং আমার বাবা আমাকে ঠেলে ঠেলে অগ্নিকুণ্ডলীতে নিক্ষেপ করেছে, অতএব আমি আর এই দেশে থাকবো না। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই দিকে পথ দেখায় আমি সেই দিকে চলে গেলাম। চলতে চলতে তিনি সামদেশে চলে গেলেন। সেখানে গিয়ে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটি নেককার সহনশীল সন্তানের সুসংবাদ আমি তোমাকে দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন বাবার হাত ধরে ধরে সন্তান হাঁটার বয়স হয়েছে, যখন হাঁটার বয়স হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ও আমার বাছাধন, আমার প্রিয় বৎস, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে আদেশ দিয়েছেন, আমি আদিষ্ট হয়েছি তোমাকে আমি কুরবানি করি। ফানজুর মাযা তারা, তোমার এখন মতামত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু। তখন ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, আব্বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আপনাকে নির্দেশ দিয়েছে সেইভাবে আপনি কাজ করেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের মতো আপনি পাবেন। ফালাম্মা আসলামা, যখন বাপ বেটা দুইজনে সারেন্ডার করলো, যখন বাপ বেটা দুইজনে আল্লাহর কাছে সারেন্ডার করলো, ওয়াতাল্লাহু লিল জাবিনে, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে প্রস্তুত, আর ইসমাঈল আলাইহিস সালাম যখন কাঁধ হয়ে শুয়ে গেলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন গায়েব থেকে একটা আওয়াজ আসলো, হে ইব্রাহিম আলাইহিস সালাম, কদ সাদ্দাকতা রুইয়া, তোমার কোরবানি কবুল হয়ে গেছে, তুমি আমার আদেশকে সত্যায়ন করেছো, অতএব তোমার কোরবানি কবুল হয়ে গেছে। কত সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এমনি ভাবে আমি নেককার পরহেজগারদেরকে আমি পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আর এটা হলো সবচেয়ে বড় পরীক্ষা। বাবা তার ছেলেকে কোরবানি করতেছে, এটার চেয়ে বড় আর কোনো পরীক্ষা নাই। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা সবচেয়ে বড় স্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কি করলাম, যে বেহেশত থেকে একটা দুম্বা এনে ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় সেট করে দিয়ে আমি ইসমাঈল আলাইহিস সালামকে নাজাত দিয়ে দিয়েছি। এমনি ভাবে
ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এই মহান কোরবানির মাধ্যমে, পশু কোরবানির মাধ্যমে আমি সকল পুত্র সন্তানকে আমি নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তো এখন আমাদের এই কোরবানি করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সূরা আনআম আয়াত 162 163। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কোরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহকে খুশি করার জন্য। লা শারীকা লাহু, যে আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই, যে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, যে আল্লাহর মতো আর কোনো উদাহরণ দেওয়ার মতো আর কেউ নাই। লাইসা কামিসলিহি শাইউন, লা শারীকা লাহু, যে আল্লাহর কোনো সমকক্ষ নাই। অবিজালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমি হলাম ফার্স্ট ক্লাস ফার্স্ট মুসলমান, কারণ আমি অবিজালিকা উমিরতু, আল্লাহ যেইভাবে নির্দেশ দেয় সেইভাবে সাথে সাথে আমি সারেন্ডার করি। প্রিয় হাজরিন, তো এখন আমাদের এই কোরবানি করতে হবে আমাদের নিখুঁত পশু দিয়ে, এবং যে পশুর মধ্যে কোনো খুঁত থাকা যাবে না, রোগাক্রান্ত হতে পারবে না, এমন পশু দিয়ে আমরা কোরবানি করব, যেটার প্রতি মায়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও ভেঙে দিয়েছেন, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 92। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই বান্দারা, এই শোনো, ততক্ষণ পর্যন্ত তোমাদের দান, খয়রাত, সাদাকা, কুরবানি আল্লাহর কাছে পৌঁছবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের সবচেয়ে প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান না করো, প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় সাদাকা না করো, প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস না করো, কুরবানি না করো, ততক্ষণ পর্যন্ত তোমাদের দান, খয়রাত, তোমাদের সাদাকা, তোমাদের কুরবানি আল্লাহর কাছে পৌঁছবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যাই কিছু আল্লাহর রাস্তায় দান করো না কেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। প্রিয় হাজরিন, তো এখন এই কোরবানি করতে হবে শুধুমাত্র আল্লাহর নামে, কোন ব্যক্তির নামে, ইমাম সাহেবের নামে, পীর সাহেবের নামে, ভাইয়ের নামে, মায়ের নামে, বাবার নামে, বোনের নামে, স্ত্রীর নামে কোরবানি করলে হবে না। তবে আমরা যে 1 লক্ষ টাকা খরচ করলাম, এটা হলো আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, আমার স্ত্রীর পক্ষ থেকে, আমার ভাইয়ের পক্ষ থেকে এই কথাটা হবে, কিন্তু নামে হবে কার? আল্লাহর নামে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা কাযালিকা সাখখারনাহা লাকুম লা'আল্লাকুম তাশকুরুন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। সূরা হজ আয়াত নাম্বার 36 37। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, এই বান্দারা, তোমরা যারা কোরবানি দিবে, কোরবানি দাতাদেরকে আমি আল্লাহ বলতেছি, শুনো, যখন তোমাদের কোরবানির পশু ক্রয় করার পরে জবাইখানার মধ্যে যখন নিবে, যখন তোমরা কোরবানি করার জন্য জবাইখানার মধ্যে নিবে, ওই সময় দান অবস্থায় তোমরা নিয়ত করে ফেলবে, ফাজকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, একমাত্র আল্লাহর নামে আমি কোরবানি করতেছি। সুবহানাল্লাহ। ফাজকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা, যখন তোমাদের কোরবানি জবাই হয়ে যাবে, মাংসটা যখন পৃথক করে ফেলবে, তখন ফাকুলু মিনহা, তোমরা নিজে খাবে, ওয়া আত'ইমুল কানি'a, যারা চায় না তাদেরকেও দিবে, ওয়াল মু'তাররা, যারা চায় তাদেরকেও দিবে। অর্থাৎ যারা তোমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আত্মমর্যাদার কারণে গোশত ভিক্ষা করতে আসবে না, যারা পলিথিন নিয়ে, বাটি নিয়ে তোমার দরবারে আসবে না, তাদেরকে খুঁজে খুঁজে দিবা। অল মুতাররা, আর যারা বাটি নিয়ে, পলিথিন নিয়ে আসে তাদেরকেও দিবা। তাহলে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মুতাররা, নিজেও খাবে, যারা চায় না তাদেরকেও দিবে, আর যারা চাইতে আসে তাদেরকেও দিবে।